আজকে যা যা রান্না করব সবই আমি কেটে বেছে নিচ্ছি। সাজনা কেটে নিচ্ছিলাম, মাছ দিয়ে রান্না করব। আর মিষ্টি কুমড়াও কেটে নিয়েছি। আর এই যে শাকটা, এই শাকটা হচ্ছে কলমি শাক, তার মধ্যে আমি আবার একটু সিম দিয়েছি। আর এই তো সাহেব জুস বানিয়েছে, বিটের জুস, জুসটা খেয়ে নিলাম। এই জুসটা দুপুরবেলা খেতে ভালোই লাগে। আর এই যে শাকটা আমার হয়ে গেছে সিদ্ধ। এখন আমি এটিকে রসুন, পেঁয়াজ আর দিয়ে শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে নিলাম। এইভাবে বাগার দিয়ে খেলে অনেক ভালো লাগে। আর আজকে শাকে আমি যেহেতু সিম দিয়েছিলাম, শাকটা খেতে অনেক অন্যরকম এবং ভালো লেগেছিল। আর এই যে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে আর কিছু কালো জিরা দিলাম ফোড়ন। এই মিষ্টি কুমড়া ভাজিতে এভাবে ফোড়ন দিয়ে খেলে অনেক ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর একটু দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে একদম সুন্দর করে এভাবে নেড়ে চেড়ে ভাজিটা হয়ে যাবে। অল্প ঢিমা আঁচে দিয়ে পাশেই আমি সবজি কেটে নিচ্ছিলাম। সবজিতে কি রান্না করব? এই যে সাজনা দিয়ে রুই মাছ রান্না করব। রুই মাছটা আমি লবণ হলুদ দিয়ে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। সাথে আমি মাথা দিয়ে দিয়েছি, কারণ এই ঝোলের সাথে একটু মাথা দিয়ে দিলে ভালো লাগবে খেতে, ঝোলটা বেশি মজার হবে আর কি। আর এই যে সাথে সাথে মিষ্টি কুমড়ার ভাজিগুলোও নেড়ে চেড়ে দিচ্ছিলাম। ভাজি থেকে একটু পানি ছেড়েছে, এখন আর ঢেকে দিব না, এখন একটু জালটা বাড়িয়ে রান্না করব। প্রথমে জালটা ঢিমা আঁচে দিয়েছিলাম, পানিটা যে বের হয়ে এসেছে, এখন জালটা বাড়িয়ে দিয়েছি। আর এই যে মাছগুলো আমার হয়ে যাচ্ছে, এপাশ ওপাশ ওলটপালট করে নিচ্ছি, কারণ এই যে লাল লাল করে ভাজা হয়েছে মাছগুলো। আর মাছ তো ভাজা শেষ, এখন আমার মিষ্টি কুমড়াও হয়ে গেছে। একটু ধনিয়া পাতা দিলাম, এই যে দেখেন কালারফুল হয়েছে, অনেক সুন্দর। এখন ওই যে সাজনা দিয়ে একটু ঝোল ঝোল করে মাছ রান্না করব। পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু লাল হতে আদা রসুন দিয়ে একটু ভেজে নিলাম। আদা রসুনটা একটু ভেজে নিলে আর এটার যে একটা আলাদা স্মেল আছে সেটা আর থাকে না। আর সব মশলাগুলো হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গোলমরিচ সব মশলা একসাথেই দিয়ে দিলাম, দিয়ে একটু পানি দিয়ে দিলাম আমি। মশলাটা এই পর্যায়ে সুন্দর করে একটু ভুনে নিতে হবে, যাতে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা দূর হয়ে যায়। আর এখনই দিয়ে দিলাম দুইটা আলু কেটে দিয়েছি, আর সাজনাগুলো একটু ভুনে নিলাম মশলায়। একটু ভুনে নিলে আর তাড়াতাড়ি হয়ে যাবে এই আর কি, বা সবজিরও যে একটা গ্রান আছে সেটা চলে যাবে। মশলা ভুনেই একটু ঢেকে দিলাম। আর এই যে মাছ ভাজি কিন্তু আমার একদম কমপ্লিট। আর এই যে মশলা ভুনার পানিটাও শুকিয়ে গেছে। এখন বেশি করে ঝোল দিয়ে দিব এটার ভিতরে, যতটুকু দরকার আর কি। তার আগে মাছ দিয়ে দিলাম, মাছটা দিয়ে মাছটাও আরেকটু নেড়ে চেড়ে নিলাম মশলার সাথে, মানে কষানো কষানো হয়ে গেল, বেশি নাড়লাম না, কারণ এই সজনেগুলো ভেঙে যাবে। আর একটা বড় টমেটো 4 ভাগ করে দিয়ে দিয়েছি, দিলাম অনেকগুলো কাঁচামরিচ, আর দিয়ে দিলাম পানি। একটু গরম পানি দিলে ভালো হতো, তবে গরম পানি করা হয়নি, ঠান্ডা পানি দিলাম। তরকারিতে সবসময় একটু গরম পানি দিলে তরকারিটা একটু অন্যরকম হয়। আর এই যে টমেটো দিয়েছি, দিয়ে এখন ঢেকে দিলাম। একদম 10 থেকে 15 মিনিট পরে এই অবস্থা হয়েছে। এখনটা একটু লবণটা দেখে নিব ঠিক আছে কিনা, আর একটু ধনিয়া পাতা দিব, বাস হয়ে যাবে আমার তরকারি। লবণটাও ঠিক ছিল, আর তরকারিও হয়ে গেছে। একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, ঝালটা মনে হয় একটু কম লাগলো তাই দিলাম। আর এখন দেব ধনিয়া পাতা, একটু ধনিয়া পাতা দিলে এই ঝোলটা খেতে অনেক অনেক মজা লাগবে। অনেক সুন্দর হয়েছে রান্না। তো ভালো থাকবেন সবাই। তো রান্নায় এই যে রুই মাছ দিয়ে সাজনা আলু দিয়ে ঝোল করেছি, আর মিষ্টি কুমড়া ভাজি, আর ওই যে কলমি শাক সিম দিয়ে রান্না, বাস এই তো। আজকের মতো বিদায়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।